ইসরায়েল ইয়েমেনে হামলা চালালে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত, ভারতের হাত রয়েছে দাবি পাকিস্তানের। ইরাকে নিজেদের দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। যেভাবে ভারতকে ঘিরে ফেলছে চীন, চুক্তি থেকে সরে যাচ্ছে চীন, বিপাকে পাকিস্তান। অবশেষে করোনা সহায়তা বিলে স্বাক্ষর ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল ইয়েমেনে হামলা চালালে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। সম্প্রতি ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি ইয়েমেনের ওপর কোনো রকমের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং সবার আগে হামলার শিকার হবে ইসরায়েল সরকার। লোহিত সাগর উপকূলীয় অঞ্চলের যেসব দেশ ইসরায়েলের মিত্র, তারাও ইয়েমেনের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আন্তর্জাতিক আইন ও বিভিন্ন কনভেনশনের মাধ্যমে প্রতিটি দেশকে আত্মরক্ষার এই বৈধ অধিকার দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইয়েমেনের এই কর্মকর্তা বলেন, ইয়েমেন নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, বরং তারা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড যে বর্বরতা চালাচ্ছে ওই দিকে নজর দিক এবং আঞ্চলিক যেসব দেশকে তারা হুমকি দিয়ে চলেছে তা বন্ধ করুক। ইয়েমেনি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ জোরদার করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সৌদি আরবের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তারা আশঙ্কা করছেন যে ইয়েমেন ও ইরাক থেকে তেল আবিবের উপর ইরানি হামলা হতে পারে। গত শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইসরায়েলের মুখপাত্র আরও বলেন, সিরিয়া এবং লেবাননের পর ইরাক ও ইয়েমেন ইরানের দ্বিতীয় বৃত্তে পরিণত হয়েছে। বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের ৭ সেনা নিহত, ভারতের হাত রয়েছে দাবি পাকিস্তানের। পাকিস্তানের বালুচিস্তানে দেশটির ৭ সেনা নিহত হয়েছে। পাকিস্তান সরকারের দাবি এর পেছনে ভারতের হাত রয়েছে। বহুদিন ধরেই বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাচ্ছে একাধিক গোষ্ঠী, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পাক সেনারা, যদিও কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এর দায় স্বীকার করেনি। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনারা। তাদের দাবি, বালুচিস্তানের দক্ষিণ পশ্চিম অংশে একটি চেক পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। সেনাদের একটি কনভয় সেখান দিয়ে যাওয়ার সময় জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তান প্যারামিলিটারি ট্রুপের সেনারা ছিলেন ঘটনাস্থলে। তারা পাল্টা জবাব দিলেও বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, কেউ পালাতে পারবে না। আক্রমণকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাচ্ছে একাধিক জঙ্গি গোষ্ঠী। দীর্ঘদিন ধরেই পাকিস্তান দাবি করছে ভারতের মদতে ওই গোষ্ঠীগুলো জঙ্গি কাজকর্ম চালাচ্ছে। বালুচিস্তানের এই অংশ খুবই পিছিয়ে পড়া, উন্নয়নের কোনো কাজই হয়নি। কয়লা এবং আকরিক লোহায় ঠাসা এই অঞ্চলে চীন অনেকদিন ধরেই ব্যবসা করছে। পাকিস্তান ও চীনকে আহ্বান করেছে বিদেশি বিনিয়োগের জন্য। ওই বিনিয়োগে ধাক্কা দিতেই ভারত নিয়মিত সেখানেও অশান্তি চালিয়ে যাচ্ছে বলে পাক সরকারের অভিযোগ। ভারত অবশ্য এর কোনো জবাব দেয়নি। ইরাকে নিজেদের দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সন্ত্রাস বিরোধী আধা সামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ বলেছে, অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য বাগদাদে মার্কিন দূতাবাসে আমেরিকায় রকেট হামলা চালিয়েছে। এই বাহিনীর মুখপাত্র মোহাম্মদ মহি কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্যটি করেছেন। তিনি বলেছিলেন, বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হলে তার একমাত্র লাভবান পক্ষ হবে আমেরিকা। এ কারণে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর উপর চাপ সৃষ্টি ও দায় চাপাতে আমেরিকা নিজেই ওই হামলা চালিয়েছে। গত রবিবার ২০ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাস ভবনের কাছে বেশ কয়েকটি কাতিউষা রকেট আঘাত হানে। এতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়। মোহাম্মদ মহি বলেছেন, ইরাকি জনগণ যাতে মার্কিন হামলায় শহীদ ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার মাহাদি আল মোহান্দিসের শাহাদাত বার্ষিকী ঠিকমতো পালন করতে না পারে, সে লক্ষ্যে এই প্রতারণা করেছে মার্কিন দূতাবাস। ইরাকি জনগণ মনে করছে বাগদাদের অন্যান্য দূতাবাসের মতো
মার্কিন দূতাবাস স্বাভাবিক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে না, বরং ওই দূতাবাসে আমেরিকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেনা মোতায়েন করে রেখেছে। এর মাধ্যমে মার্কিন দূতাবাসকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হয়েছে, যা ইরাকি নাগরিকদের জীবন ও সম্পদকেও ক্ষতিগ্রস্ত করে তুলেছে। ইরাকি জনগণ তাদের দেশ থেকে সন্ত্রাসী মার্কিন সেনাদের বহিষ্কার দাবি করছে। দেশটির পার্লামেন্টও মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান জানিয়ে আইন পাশ করেছে। এদিকে ভারতকে আষ্টে পৃষ্ঠে ধরেছে চীন। নয়া বিতর্ক জন্ম দিয়েছে চীনের দেওয়া পাকিস্তানকে 50টি সশস্ত্র অ্যাটাক ড্রোন। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ড্রোন তৈরি করার পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। পাকিস্তানের বায়ুসেনা এই ড্রোনগুলি যুদ্ধে ব্যবহার করবে বলেই জানা গিয়েছে। মূলত ভারতকে চাপে রাখতে চীনের এই সিদ্ধান্ত বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের সাথে চীনের সীমান্ত সমস্যা দেখা দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সাথে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে। এক্ষেত্রে চীন পাকিস্তানকে ব্যবহার করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এদিকে প্রায় $70 বিলিয়ন খরচ করে তৈরি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর দারুণ চাপে ফেলেছে ভারতকে। এই করিডোরের নিরাপত্তার নামে পাক অধিকৃত কাশ্মীরের ভারত পাক সীমান্ত বরাবর দুই দেশ একত্রিতভাবে 25,000 সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ভারতের উপর সমরচাপ সৃষ্টিতে ভালো কাজে দিবে বলে মনে করছেন অনেকে। পাক সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। একবার এই করিডোর তৈরি হয়ে গেলে চীন অনেক সহজে ভারত মহাসাগরে পৌঁছে যেতে পারবে। পাশাপাশি চীন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানের কাছে 8টি অত্যাধুনিক ডুবোজাহাজ এবং একটি ডিফেন্স হেলিকপ্টার বিক্রি করবে। অন্যদিকে কয়েক মাস আগে পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ এবং নজরদারির সুবিধার্থে পাকিস্তানের মাটিতে একটি অফিস খুলেছে। এই সকল চীনা কৌশল ভারতকে দারুণভাবে নাড়া দিচ্ছে। এদিকে চীনা প্রকৌশলীদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তানে বিনিয়োগ করা থেকে সরে আসতে চাইছে বেইজিং। এতে একরকম বিপাকে পড়েছে ইসলামাবাদ। এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে থাকা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের উন্নয়নে ইসলামাবাদকে $60 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল বেইজিং। মূলত পাকিস্তান জুড়ে দুর্নীতি বৃদ্ধি ও সম্প্রতি চীনা প্রকৌশলীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে চুক্তি থেকে সরে আসতে চাইছে তারা। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চীনা প্রকৌশলীদের ওপর জঙ্গি হামলা হয়। হামলায় আহতরা সিপিইসির কাজের সঙ্গে যুক্ত। এর পরপরই ইমরান খান সরকার সেদেশের সেনাবাহিনীর উপর সিপিইসির পুরো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। চীনা প্রকৌশলীদের ওপরে জঙ্গি হামলার পর পাকিস্তান সেনাবাহিনী সিপিইসির পুরো দায়িত্ব নিতে যাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী চীনা ইঞ্জিনিয়ারদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় পাকিস্তানের জন্য সিপিইসি একটি বহুতল প্রতীক্ষিত প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন হলে এটি পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। পাকিস্তানের অর্থনীতিতে অনেকটা সাহায্য করে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। পাকিস্তান পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সূত্র জানিয়েছে, সিপিইসি প্রকল্প দ্রুত বাস্তবায়নে পাকিস্তান চীনা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কর্ম পরিকল্পনা ঠিক করেছে। এর মধ্যে রেলওয়ে প্রকল্প যোগ করা হয়েছে। আমাদের বিদেশি বিনিয়োগ দরকার, তাই আমরা এই মেগা প্রকল্প বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থার উপর আরো জোর দিয়েছি। আমাদের বিদেশি বিনিয়োগ দরকার, তাই আমরা এই মেগা প্রকল্প বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থার উপর আরো জোর দিয়েছি। এদিকে পাকিস্তানকে ঋণের জাল থেকে উদ্ধার করতে আবারও $150 কোটি আর্থিক সহায়তা দিয়েছে চীন। সৌদি আরবের কাছে পাকিস্তানের $200 কোটি ঋণ আছে। এক্ষেত্রে চীন যে আর্থিক সহায়তা দিচ্ছে, গত সোমবার সেখান থেকে $100 কোটি পরিশোধ করা হয়। বাকি $100 কোটি জানুয়ারিতে শোধ করার কথা রয়েছে। অবশেষে করোনা সহায়তা বিলে স্বাক্ষর ট্রাম্পের। মার্কিন সরকারের অচলাবস্থা এড়াতে অবশেষে প্রাণঘাতী করোনা ভাইরাস ত্রাণ সহায়তা বিলে স্বাক্ষর করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রথম দিকে বিলে সই করতে রাজি হননি। তিনি জনসাধারণের জন্য আরো বেশি অর্থ সহায়তা চান এমন দাবি করে আসছিলেন। ত্রাণ তহবিলের পরিমাণ $90,000 কোটি। মাসব্যাপী আলোচনার পর এই বিলে কংগ্রেস সম্মতি জানায়। মোট $2,30,000 কোটি এই বিলের $1,40,000 কোটি খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে। সোমবার 28 ডিসেম্বর মধ্যরাতের মধ্যে
ট্রাম্প বিলে স্বাক্ষর না করলে সরকার সাময়িক অচলাবস্থায় পড়ত। অচলাবস্থা এড়াতে কংগ্রেসকে সাময়িক সরকারি তহবিলের অনুমোদনে সম্মত হতে হতো। ট্রাম্পের অসম্মতির কারণে 1,40,00,000 মার্কিন নাগরিকের বেকার ভাতা বন্ধ হয়ে গিয়েছিল। বিলে স্বাক্ষর করায় এখন তা আবার চালু হবে। ট্রাম্প কেন অবশেষে স্বাক্ষর করতে সম্মত হলেন তা এখনো পরিষ্কার নয়। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দিক থেকে তার উপর চাপ আসছিল। ট্রাম্পের অসম্মতি সম্পর্কে রিপাবলিকান সিনেটর প্যাট টুমি বলেছিলেন, প্রেসিডেন্টকে নৈরাজ্য, দুঃখ ও বিশৃঙ্খলা আচরণের জন্য মনে রাখা হবে, এমন ঝুঁকি তিনি নিতে যাচ্ছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বলেছিলেন, ট্রাম্প স্বাক্ষর করতে দেরি করলে এর ফলাফল হবে ধ্বংসাত্মক। বাইডেন বলেন, এটা বড়দিনের পরের দিন আর লাখ লাখ পরিবার জানে না যে তারা কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। কংগ্রেস এবং দুই দল থেকেই বিপুল সমর্থনে বিল পাস হওয়ার পরেও ট্রাম্পের বিরোধিতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ত্রাণ তহবিলে মার্কিন নাগরিকদের জন্য অর্থ সহায়তা $600 পরিবর্তে $2,000 করার দাবি জানিয়েছিলেন ট্রাম্প। এই বিল নিয়ে সন্তুষ্ট নয় বলে এ সপ্তাহে যখন তিনি জানান, তখন তা অবাক করেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যদেরই। দীর্ঘ বিতর্কের পরে হোয়াইট হাউসের সম্মতিক্রমে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এই প্রণোদনা প্যাকেজে সম্মত হন। কংগ্রেস বিলের পক্ষে ভোট দেওয়ার আগ পর্যন্ত এই বিলের ব্যাপারে কোনো আপত্তি তোলেননি ট্রাম্প।